মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চাই এই বাড়ি থেকে অরুণাভ ভৌমিক বেরিয়ে যাক। আপনি জানেন এই রোগের রোগীদের কতটা কষ্ট? যদি জানতেন তাহলে নোংরামোটা করতে পারতেন না। জিজ্ঞেস করুন এই মেয়েটাকে। এই মেয়েটার মা দিনের পর দিন এই রোগে কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, আর আপনি দিনের পর দিন এই রোগের ফায়দা লুটেছেন। ছি, কোনোদিনও ভালো হবে না আপনার। তুই আবার আমার কাছে অনিন নামে বলতে এসেছিলিস কপালা। এবার অন্তত ছেলেটাকে সামলা, মানুষ করতে পারিস নি ওকে। সেই মনে হলো না কথা। ছি, এবার তো বড় কেস খেয়ে গেলাম। এতদিন ধরে এই ক্যান্সারের নাটক চালিয়ে গেলাম, কেউ সন্দেহ করলো না। কিন্তু এই অনন্যা, ও এসেই শ্যামলীর মনে সন্দেহ ঢুকিয়েছে। এক শ্যামলীতে রক্ষে নেই, সাথে আবার অনন্যা দোষর। সরাবো সরাবো, এক এক করে সব কটা দাবার খুঁটি সরাবো, যাতে একা আমার রাজত্ব চলে এই কোর্টে। আর আমার শুরুর দান দিয়েই সূচনা হবে অনন্যার শেষ। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? অন্যায় করে মুখ লুকিয়ে পালিয়ে গেলে চলবে? আপনার অন্যায়ের তো কোনো বিচারই হয়নি। বাবা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই মানুষটা দিনের পর দিন অন্যায় করে গেছে, কিন্তু কোনো শাস্তি তো পায়নি। কোম্পানি টাকা চুরি করেছে, তাও কোনো শাস্তি পায়নি। হ্যাঁ, কোম্পানির কাছ থেকে বিরত রাখা হয়েছিল। তারপরে উনি একের পর এক অনেক বড় বড় অন্যায় করেছে, যেটা আইনের চোখে অনেক বড় অপরাধ। তারপরেও কোনো শাস্তি পায়নি। আমরা ওনাকে সহানুভূতি দেখিয়েছি, সমবেদনা দেখিয়েছি দিনের পর দিন, কারণ আমরা ভেবেছিলাম উনি অসুস্থ মানুষ। কিন্তু না, আজ সেটাও প্রমাণ হলো যে উনি মিথ্যা কথা বলেছেন, পুরোটাই ফলস, ভুয়ো। এর শাস্তি হবে না বাবা? এই মানুষটা কোনো শাস্তি পাবে না? শাস্তি মানে কিসের শাস্তি? বাড়ির ছেলে একটা ভুল করে ফেলেছে, অনেক রাগে দুঃখে ক্ষোভে একটা ভুল করে ফেলেছে, মানছি, ঠিক আছে, আর করবে না। বাড়ির বড়দের পা ধরেও ক্ষমা চাইবে, আর সবাই ওকে সন্তানের মতো ক্ষমা করেও দেবে। তুমি এত কথা বলছো কেন? এর মাঝখানে শাস্তি? তুই দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা গিয়ে গিয়ে বড় মা মামির পা ধর, গিয়ে যা যা। বড় মামা, ভুল করে ফেলেছি একটা, প্লিজ ক্ষমা করে দাও না। প্লিজ বড় মামি, তুমি বোঝাও না, প্লিজ ক্ষমা করে দাও না। ভুল হয়ে গেছে একটা, আর কখনো হবে না। ক্ষমা করে দাও প্লিজ। সব ভুলে ক্ষমা হয় না অরুণ দাদা। এর আগে আপনাকে অনেকবার ক্ষমা করা হয়েছে, কিন্তু আপনি পাল্টাননি। একই কাজ বারবার করে গেছেন, একই ভুল বারবার করে গেছেন, দিনের পর দিন একই ভুল। সেটাকে ভুল বলে না অরুণ দাদা, সেটাকে বলে ইচ্ছাকৃত করা। আপনি কি করেননি বলুন তো? আপনি কোম্পানি টাকা চুরি করেছেন, তারপরে আবার আমাকে আর স্যারকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন। মানে কিছুই বাদ রাখেননি। খুনের চেষ্টা করেছিলেন, অপহরণ করেছিলেন, কোম্পানি টাকা চুরি করেছিলেন, তারপর আবার আমার চরিত্রে কাদা ছড়ানোর চেষ্টা করেছিলেন, স্যারের বিয়ে ভাঙার চেষ্টা করেছিলেন। আর কত বলবো আপনাকে? সব ভুলের ক্ষমা হয় নাকি বাবা? এরও ক্ষমা হবে? এর ক্ষমা কি হয়? এই শ্যামলী, একদম চুপ করো তুমি। একটা কথা বলবে না। দাদা বৌদি তো বিষয়টা দেখছে, তুমি এত কথা বলছো কেন মাঝখান থেকে? তুমি কিন্তু এই পরিবারের আর কেউ নও। শ্যামলী এই পরিবারেরই মেয়ে। শ্যামলী আমার মেয়ে। আর তাছাড়া অরুণাভ যে ঘটনাগুলো ঘটিয়ে গেছে, তার মেন ভিকটিম হলো শ্যামলী।
সুতরাং ওই বলবে। বল শ্যামলী, ওকে তুই কি শাস্তি দিবি? বড় মামা প্লিজ। বল। আমি এই মানুষটাকে বিশ্বাস করি না বাবা। বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়েছে, যখনই কোনো উৎসব হয়েছে, উনি উঠে পড়ে লেগেছেন ক্ষতি করার জন্য। উনি এরপর আর কি করবেন বা কি করতে পারেন সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, তাই ওনাকে আমি ভরসাও করতে পারি না। অনন্যা নতুন সংসার শুরু হয়েছে, আর সেখানে আমি কোনো রকম ওনার আজ পড়তে দেব না। কি চাইছিস তুই? আমি চাই এই বাড়ি থেকে অরুণাভ ভৌমিক বেরিয়ে যাক। ও যদি আজ না থাকতো তাহলে তোমাদের এই কদর্য রূপটা আমরা দেখতে পেতাম না। ও যদি আজ না থাকতো তাহলে হয়তো আমরা কেউ প্রাণেই বাঁচতাম না। তাই শ্যামলীর কথা আমি শুনবো, এখানে উপস্থিত সবাই শুনবো। আমি বলছি, এই অরু, এখনই তুই বাড়ি ছেড়ে বেরিয়ে বেরিয়ে এত বড় সাহস শ্যামলীর, আর আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। ইচ্ছে করছে এখনই ওর টোটি টিপি মেরে ফেলে দিই। বড় মামি এসব কি হচ্ছে? প্লিজ একটু বড় মামাকে বোঝাও, কেন করছে এরকম? তোকে হাতে করে মানুষ করেছিলাম তো অরু, তাই বুকটা না আমার ফেটে যাচ্ছে। কিন্তু তুই হচ্ছিস একজন কুসন্তান, তাই তোর প্রতি মায়া করে আর কোনো লাভ নেই। শ্যামলী ঠিকই বলেছে, রোজ রোজ বাড়িতে অশান্তি আমার আর ভালো লাগছে না। অনেক সবে বিয়ে হয়েছে, নতুন সংসার হয়েছে, এইবার অন্তত বাড়িতে আমি একটু শান্তি চাই। হরু, বাড়ির থেকে বেরিয়ে যা, তুই এই মুহূর্তে বেরিয়ে যা। তোমাদের ছেলে আমি কোথায় যাবো বলো? তুই কোথায় যাবি সেটা তোর ভাবনা। এই পরিবারের ক্ষতি করতে, এই পরিবারের সাথে মিথ্যে কথা বলতে, সেটা তো তোর বাধেনি। এটা করবার আগে তোর এটা ভাবা উচিত ছিল। দাদা মনে রেখো, আমি আমার ছেলেকে কিন্তু একা ছাড়বো না। ও যদি বেরিয়ে যায় তাহলে আমিও বাড়ি ছাড়বো। তুই কোথায় যাবি না যাবি সেটা তোর ভাবনা, তোর সিদ্ধান্ত। আমি আমার কর্তব্য পালন করেছি সারা জীবন। আমি নিজে তোর বিয়ে দিয়েছিলাম, সেই বিয়ের মান তুই রাখতে পারিসনি। এখন তুই যদি তোর ছেলেকে সাপোর্ট করে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাস তাহলে চলে যা, কে আটকাচ্ছে তোকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।